বিজেপির অনুমতি নেওয়া দেওয়াল লেখন করার অভিযোগ উঠল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের বেজনের আইনস্টাইন এভিনিউতে। ৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আইনস্টাইনের ১৪ নম্বর স্ট্রিটের ১ নম্বর আবাসনটি ভারতীয় জনতা পার্টির কর্মীরা বাড়ির মালিকের কাছে লিখিত অনুমতিপত্র নিয়ে দেওয়াল লিখতে শুরু করেছিল। বিজেপির অভিযোগ, স্থানীয় প্রাক্তন পৌরমাতা ধৃতি জালান ও ব্লক সভাপতি রাজীব ঘোষের নেতৃত্বে তৃণমূল কর্মীরা দেওয়ালটি দখল করে ও বিজেপির লেখা সাদা চুন দিয়ে মুছে টিএমসি লিখে দেয়। বিজেপি কর্মীরা জানতে পারলে উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে পিজন ফাঁড়ির পুলিশ আসে। এরপর ফের সেই দেওয়াল পুনর্দখল করে বিজেপি যুবনেতা পারিজাত গাঙ্গুলি হুঁশিয়ারি দেন, যদি ভবিষ্যতে তৃণমূল ফের এই কাজ করে তাহলে স্টিল টাউনশিপের সব দেওয়াল তারা দখল করে নেবে। 29শে ফেব্রুয়ারি আমরা লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছিলাম। প্রত্যেকটা দেয়ালে আমরা আমাদের পারমিশন নিয়ে আমরা লিগ্যালভাবে আমরা দেয়াল লেখন শুরু করি। কালকে হঠাৎ করে দেখি মমতা ব্যানার্জি বলে জনগর্জন করতে, সন্দেশখালিতে শান্তি হয়নি, এখানে গর্জন করছে। কি গর্জন করছে? যে পারমিশন দিয়েছে তারপরেও ওরা বিজেপি লেখাটা মুছে দিয়ে তৃণমূলের ছবি আঁকছে। পারমিশন নেওয়া নাই, এতটা মুখ্য দল এবং মুখ্য নেতাদের আমরা এসে আবার পুনর্দখল করলাম এবং সবাইকে হুঁশিয়ারি জানাচ্ছি, যদি আপনারা এই কাজ বারবার করেন তাহলে আপনাদের একটা দেয়ালও থাকবে না। আর ব্লক প্রেসিডেন্ট এবং এই ওয়ার্ডের প্রাক্তন পৌরমাতা তাদেরকে জানাচ্ছি, আপনাদের জিহাদি টিম বা যেই টিমই থাকুক আপনাদেরকে বাঁচাতে পারবে না। মানুষকে যেভাবে অত্যাচার করছেন এই জবাব আমরা ইলেকশনের দিনেই বোঝাবো। অন্যদিকে ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি রাজীব ঘোষ জানান যে স্টিল টাউনশিপের এই সব দেওয়াল তারা দীর্ঘদিনের ধরে লিখে এসেছিল। গত ২১শে জুলাইয়ের দেওয়াল লিখনও এখানে লিখেছিলেন তারা। ডিএসপির দেওয়ালে লেখার জন্য বাড়ির লিজ হোল্ডারের অনুমতি লাগে না বলে মন্তব্য ব্লক সভাপতির। বলি যে ওই দেয়ালটা দীর্ঘদিন ধরে আমাদের ইউথের ছেলেরা লিখেছিল এবং ২১শে জুলাইও আমাদেরই পোস্টার ছিল। হঠাৎ করে আমরা খবর পাই যে বিজেপি ওটাতে রং টং করছে, তো আমরা প্রথমে ওটাতে হস্তক্ষেপ করিনি। আমরা প্রশাসনকে জানিয়েছি, আমাদের মেন থানায় জানিয়েছি, বিজন আইসিও জানে এবং যথারীতি আজকে বিকেলবেলা নিয়মমাফিকভাবে যেহেতু আমাদের ওয়াল এবং আমাদের ব্লক বুক ফর ছিল, আমাদের ছেলেরা ওটা রং করেছে, চুন করেছে এবং ওটাতে আমাদের মনোনীত প্রার্থীর নাম লিখে প্রচারের জন্য লিখেছে। এটার মধ্যে তো মানে কোনো এর কিছু নেই, মানে বিবাদের কিছু নেই। যে বাড়ির দেওয়াল সেই বাড়ি না, আমি একটা জিনিস বলি, এগুলো হচ্ছে ব্যক্তি মালিকানা, যেখানে বাড়ি আছে সেখানে দেয়াল তার সে মালিকের সে পারমিশন দেয়, একটা ফরম্যাট আছে, ফিল আপ করতে হয়। এটা ডিএসপির ওয়াল, এটার মালিক সবটাই ডিএসপি এবং আমরা এটাও জানি যে নির্বাচন আচরণবিধি লাগু হলে এই দেয়ালগুলো ডিএসপির তরফ থেকে মুছে দেওয়া হয়। সুতরাং এখানে ব্যক্তি, ওইখানে ওই লিজ হোল্ডার ব্যক্তি কি বললো না বললো তার কোনো গুরুত্ব আছে বলে আমি মনে করি। বিজেপির এইগুলো তো দীর্ঘদিন ব্যাপী তৃণমূলই লিখতো, বিজেপি ছিল কোথায়? ওগুলো তো সবই তো তৃণমূলই লিখতো। হঠাৎ করে আজকে ২-৪টে ছেলে এসে বিজেপি বলছে, এগুলো তো দীর্ঘদিন ধরে আমরাই লিখে আসছি এবং এগুলো ট্র্যাডিশনালি আমরাই লিখে থাকি। আর দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমরা প্রশাসনের দ্বারস্থ হব এবং যেটা আইনগত ব্যাপার সেটাই করব। কেননা আমরা শুধুমাত্র এই ছোটোখাটো একটা বিষয় নিয়ে আমরা চাই না যে উত্তেজনা সৃষ্টি হোক। আমরা শান্তিপূর্ণভাবে এলাকার মানুষকে শান্তিপূর্ণভাবে রাখতে চাই এবং আমরাও চাই না কোনো অশান্তি ঘটুক। কেননা আমরা যেখানে অ্যাডভান্টেজে রয়েছি, শুধুমাত্র এইসব প্ররোচনায় পা দিয়ে আমাদের কোনো লাভ নেই। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।